প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের খুবই সহজ ওয়েতে একটি মজাদার ফুলকপি ভাজি তৈরি করে দেখাবো। জীবনে একবারের জন্য হলেও এই ওয়েতে ফুলকপি ভাজি তৈরি করে দেখবেন। আর এটি আমার পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ রইল। এখানে ফুলকপি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। লাকড়ির চুলায় এই রান্নাটি খুব ভালো হয়, কাজে আমি লাকড়ি দিয়ে এই রান্নাটি আপনাদের করে দেখাচ্ছি। চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপর কেটে রাখা ফুলকপি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এরপর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো হলুদ। সচরাচর যেভাবে আমরা ফুলকপি সাধারণত ভাজি করে থাকি, এই ভাজি আমরা সেই ওয়েতে করব না, একটু ভিন্ন ওয়েতে করছি। এই ভাজিতে আমরা শুধু শুকনো মরিচ পাটায় বাটা শুকনো মরিচ ইউজ করব, অন্য কোনো ধরনের মশলা ইউজ করব না। আর এটাই হচ্ছে এর স্পেশালিটি, খুবই মজাদার। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। ফুলকপিগুলি আধা সিদ্ধ হয়ে গেলে তখন আমরা বাটা মরিচ দিয়ে দেব। ফুলকপিগুলি দেখা যাচ্ছে আধা সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা বেটে রাখা সেই বাটা মরিচ দিয়ে দেব। মরিচের পরিমাণটা বেশি দিতে পারলে ভাজির কালারটাও অনেক সুন্দর আসে, কিন্তু এই মরিচ অনেক ঝাল হওয়ার কারণে আমি একটু পরিমাণে কম দিলাম। আমরা অন্য কোনো মশলা এখানে আর ইউজ করব না। এই ভাজি আমি আমার শাশুড়ি মার কাছ থেকে প্রথম খেয়েছিলাম এবং এই ভাজি খেয়ে এই ভাজির প্রেমে পড়ে গিয়েছিলাম। পানি শুকিয়ে গেছে এবং ভাজির গায়ে তেল দেখা যাচ্ছে। এবার চুলার আঁচ কমিয়ে 10 থেকে 12 মিনিটের মতো ভাজতে থাকব। এই তেলের মধ্যে ভাজার ফলে ফুলকপিগুলি মজে যাবে আর এর স্বাদও কয়েক গুণ বেড়ে যাবে। আমি লাকড়ি তুলে নিয়েছি। এবার কয়লার আঁচেই রান্না হয়ে যাচ্ছে। তবে যারা গ্যাসের চুলায় রান্না করবেন তারা চুলার আঁচ শেষের দিকে কমিয়ে দিয়ে মাঝে মাঝে নেড়ে দিবেন। রান্না প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এবার পরিবেশনের পালা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।